তোরা সবাই জয় উল্লাস কর, তোরা সবাই জয়ধ্বনি কর। অবশেষে 22 বছরের অপেক্ষা ঘুচল বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে। ইন্ডিয়াকে 1-0 ব্যবধানে বাংলাদেশ দল হারালো হামজা সমিতের কারিশমায়। গোল করলেন মোরসালিন এবং রাকিব তাকে অ্যাসিস্ট করে দিল। বাংলাদেশ 11 মিনিটে যে গোলটা করলো সেই গোলেই শেষ পর্যন্ত ফুল টাইম শেষ করে বাংলাদেশ। দর্শকদের উন্মাদনায় উল্লাসে ফেটে পড়ে পুরো মাঠ। হামজা চৌধুরী ম্যাচ শেষে মাঠে গড়াগড়ি দিল, সবাই মিলে উল্লাস করতেছিল। এই হচ্ছে বাংলাদেশ যে জয়টা খুবই জরুরি ছিল। বাংলাদেশের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে, সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন, খেলাটা আপনাদের কাছে অতটা ভালো না লাগলেও শেষের দিকে যে স্ট্র্যাটেজিতে বাংলাদেশ গেছে, সেই ইন্টারন্যাশনাল খেলায় হয়ে থাকে, যেটা সংবাদ সম্মেলন ও সমিত বলেছিলেন যে শেষে একটু টাইম কিল করা, মানে প্রপার ওয়েতে কিভাবে একটু টাইম কিল করা যায় সেই বিষয়টা মাথায় রাখা। সেই বিষয়গুলো আমরা কিন্তু মিতুল মার্মার কাছ থেকে আজকে পেয়েছি সমিত সোমের কাছ থেকে, রাকিবের কাছ থেকে। মোরসালিনের একটা চমৎকার গোল এবং তারপরে অবশ্য হাফ টাইমের পরে বাংলাদেশ যে শুরু থেকেই ডিফেন্সিভে চলে গেছে, সেই বিষয়টার জন্য হয়তো দর্শকদের আপাতত মনে হতে পারে যে ইন্ডিয়া খুব ভালো খেলছে এবং বাংলাদেশকে চাপের মধ্যে রাখছে। বিষয়টা আসলে তা না। ফুটবল খেলায় এটাই হয়ে থাকে। আপনি যখন ডিফেন্সিভে চলে যাবেন তখন অপোনেন্ট যে আক্রমণ করতেছে সেটাই ফুটে উঠবে, কিন্তু বাস্তবতা সেটা না। বাংলাদেশের প্লেয়াররা উপরে ইচ্ছাকৃতভাবেই ওঠেনি, যে কারণে এরকমটা মনে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশের হাফ টাইমের পরেও ফুল টাইমের পরেও যখন এক্সট্রা টাইম 6 মিনিট দেয়, তখনও বাংলাদেশের দর্শক ক্রীড়ামোদীদের মধ্যে এ ধরনের সন্দেহ ছিল, এই না হয় আমরা আবার সেই আগের মতো গোল কনসিড করে বসি। কিন্তু না, শেষ পর্যন্ত বাংলাদেশ আটকে রাখতে পারছে শক্তিশালী মাইটি ইন্ডিয়াকে। এবং 22 বছরের যে বাংলাদেশের যে আক্ষেপ যে ইন্ডিয়াকে হারাতে হবে, আমাদের বিশ্বকাপ দরকার নেই, আমাদের এশিয়া কাপ দরকার নেই, আমাদের কোনো কাপই দরকার নেই, শুধুমাত্র ইন্ডিয়াকে হারাতে পারলেই আমাদের সব জয়, এটাই আজকে করিয়ে দেখেছেন বাংলাদেশের প্লেয়াররা। জয় উল্লাস কর, তোরা সবাই জয় উল্লাস কর। এবার বাংলাদেশের ফুটবলের যে রঙিন দিনের সূচনা করলো, সেই রঙিন দিন এবছরের শেষটা ভালো যার, সব ভালো তার। এবছরে বাংলাদেশের তো ইন্টারন্যাশনাল ম্যাচ নেই। এই নভেম্বরে 18 তারিখ লেখা থাকবে, বাংলাদেশের 18 তারিখ লেখা থাকবে যে ইন্ডিয়াকে 22 বছর পর পরাজিত করলো। তোরা সবাই জয় উল্লাস কর, তোরা সবাই জয়ধ্বনি কর।